আসসালামু আলাইকুম। 22তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। আজকে ডেইলি কনভারসেশন পার্টের 3তে আমরা আজকে শিখব কিভাবে একটি প্রশ্ন তৈরির কৌশল দিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায় এবং এর উত্তর কিভাবে অনেকগুলো ভাবে দেয়া যায়। অর্থাৎ আমরা প্রশ্ন তৈরির কৌশল শিখব এবং উত্তর তৈরি অর্থাৎ সেন্টেন্স তৈরির কৌশল শিখব আজকে। সো আমরা সাধারণত বাবার নাম জিজ্ঞেস করি, তো হোয়াটস ইওর ফাদার নেম, তাই না? এই ভুলটা আমরা অনেক সময় করি। হোয়াটস ইওর ফাদার নেম, এখানে আসলে বাবার নাম যেহেতু আমরা জিজ্ঞেস করি যে তোমার বাবার নাম কি, এজন্য অতিরিক্ত একটা অ্যাপোস্ট্রোফি যুক্ত হবে। ফাদার মানে কি? বাবা না? ফাদার মানে হচ্ছে বাবা। আমরা সাধারণত জিজ্ঞেস করি কি তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ভাইয়ের নাম কি। তো সেক্ষেত্রে অতিরিক্ত একটা র যুক্ত করি আমরা সবসময়, বা এর যুক্ত করি। এই যে র বা এর সাধারণত এখানে যুক্ত হয়, এই জন্য একটা অ্যাপোস্ট্রোফিস যুক্ত হয়। যেমন হোয়াটস ইওর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। কিন্তু এখানে যে অ্যাপোস্ট্রোফি এটা যুক্ত হয়েছে, এটার মানে হচ্ছে ইজ। অ্যাপোস্ট্রোফিস দুইটা কারণে যুক্ত হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্ত করার জন্য, নট কে সংক্ষিপ্ত করার জন্য। আরেকটা যুক্ত হয় র বা এর অর্থ প্রকাশ করার জন্য। আমরা এই নিয়ে আরো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন কি আসলো? হোয়াটস ইওর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। তাহলে আমরা কি বলি? মাই ফাদার নেম ইজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনার্স মাস্টার্স করা বা হচ্ছে জব করে এমন স্টুডেন্টরাও কিন্তু সাধারণত এমন লোকজনও বলে মাই ফাদার নেম ইজ। অ্যাবসলিউটলি রং। মাই ফাদার্স নেম ইজ, এখানে দেখেন অ্যাপোস্ট্রোফিস হবে অ্যান্সারের ক্ষেত্রেও। মাই ফাদার্স নেম ইজ, তারপর আপনি আপনার বাবার নাম বলেন। এবং তোমার মায়ের নাম কি? হোয়াটস ইওর মাদার্স নেম। শুধু এই ফাদারের জায়গায় এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে আসেন। তোমার ভাইয়ের নাম কি? হোয়াটস ইওর ব্রাদার্স নেম। যদি বলি তোমার ছোট ভাইয়ের নাম কি? হোয়াটস ইওর ইয়ঙ্গার ব্রাদার্স নেম। তোমার বড় বোনের নাম কি? হোয়াটস ইওর এল্ডার ব্রাদার সিস্টার্স নেম। হোয়াটস ইওর এল্ডার সিস্টার্স নেম। এভাবেই তোমার দাদার নাম কি? হোয়াটস ইওর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়াটস ইওর গ্র্যান্ডমাদার্স নেম, হোয়াটস ইওর আঙ্কেলস নেম, হোয়াটস ইওর আন্টস নেম, হোয়াটস ইওর হাজবেন্ডস নেম, হোয়াটস ইওর ওয়াইফস নেম, হোয়াটস ইওর সন্স নেম, হোয়াটস ইওর ডটার্স নেম, হোয়াটস ইওর ফ্রেন্ডস নেম। অ্যান্সার ঠিক সেম ভাবে my father's name is, my mother's name is, my sister's name is, my brother's name is, my grandfather's name is, my aunt's name is, my husband's name is, my wife's name is, my daughter's name is, my son's name is। এভাবে কিন্তু আপনি এইভাবে আমার মতো দ্রুত উচ্চারণ করবেন, দ্রুত বারবার বারবার পড়তে পড়তে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। আর না হলে কিন্তু ফ্লুয়েন্সি না। আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি এভাবে প্র্যাকটিস না করার কারণে আপনার ফ্লুয়েন্সি হচ্ছে না। তারপর আমি যদি বলি যে তোমার বাবা কি করে, তাহলে কি হবে? তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইওর ফাদার ডু। এই ডাজ কেন হলো? আমরা আগে শিখেছিলাম হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। যেহেতু এখানে তোমার বাবা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বাবা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? পার্সন নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার, তাই না? আমরা যারা আমার মতো যারা দুর্বল তারা এটাই নিয়ে অনেক সময় কনফিউশনে থাকে। যে বক্তা সে হচ্ছে ফার্স্ট পার্সন, যে শ্রোতা সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাবা যাকে নিয়ে আমরা কথা বলছি সে কিন্তু এখানে উপস্থিত নেই, সুতরাং সে হচ্ছে থার্ড পার্সন। সুতরাং আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন, স্যার আমি আর তুমি যারা ভিডিও দেখছো সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সবাই হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন হলে মানে বাক্য তৈরি করার সময় কি হবে? একটা অবশ্যই ডাজ তৈরি হবে প্রশ্ন তৈরি করার সময়, আর অ্যান্সারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। তাহলে হোয়াট ডাজ ইওর ফাদার ডু, তোমার বাবা কি করে। হোয়াট ডাজ ইওর মাদার ডু, তোমার মা কি করে। হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, তোমার ভাই কি করে। এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি এস বসাইনি, এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি এস বসাইনি। আচ্ছা, এবারে আমার মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ফার্মার, আমার বাবা একজন আদর্শ কৃষক। কারণ আমরা জানি যে আমার বাবারা মানে আমাদের প্রত্যেকের বাবাই হচ্ছে আমাদের কাছে আদর্শ, তাই না? পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটা খারাপ বাবাও পৃথিবীতে নেই। সো এভাবে আপনি এখান থেকে একটা ওয়ার্ড বা প্রফেশন নিয়ে এখানে বসান। যদি প্রশ্ন করে হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, তাহলে মাই ব্রাদার is an ideal worker. What does your sister do? My sister is an ideal advocate. আচ্ছা, তাহলে কি হবে? মাই ফাদার ইজ অ্যান, আপনি কিন্তু প্রশ্ন তৈরি করা শিখছেন, অ্যান্সার তৈরি করাও শিখছেন। মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল টিচার, মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ট্রেনার, মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ডক্টর, মাই ব্রাদার ইজ অ্যান আইডিয়াল ড্রাইভার, মাই মাদার ইজ অ্যান আইডিয়াল ওয়ার্কার, মাই সিস্টার ইজ অ্যান আইডিয়াল ফার্মার, মাই uncle is an ideal engineer, my wife is an ideal businessman, my brother is an ideal advocate, and my daughter is an ideal service holder বা job holder। এভাবে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, চর্চা করেন এবং আপনি অন্য কারোর সাথে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার এটা খুব সহজ হবে। এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি করুন,
আরো আপনি শব্দ যুক্ত করতে পারেন, তারপর নিজে খাতায় লিখুন, অথবা আমাদের যে ডিসক্রিপশনে যে পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে এটা ডাউনলোড করুন, এরপর হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন। এই যে চর্চাটা করবেন, আপনি একা একা চর্চা করবেন, এবার অন্য একজনকে পার্টনারের সাথে আপনি চর্চা করবেন, সে উত্তর দিবে, আবার সে আপনাকে প্রশ্ন করবে, উত্তর দিবেন। এভাবে কন্টিনিউ করেন, আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখেন, আমাদের আগের ক্লাসগুলো দেখেন, নিজে নিজে চর্চা করেন, ইনশাআল্লাহ আপনার একটা ইংলিশে মজবুত ভিত্তি তৈরি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।